আমার বস মুভির অলরেডি কিন্তু আগামীকাল কিন্তু ট্রেলার কিন্তু লঞ্চ হয়েছে। তো ট্রেলারটা দেখে বুঝতে পেরেছি যে শিবপ্রসাদ চ্যাটার্জি তিনি কি মুভি আনতে যাচ্ছেন এবং কীরকম একটা ফ্যামিলি ড্রামা মুভি উপহার দিতে যাচ্ছেন দর্শকদের মাঝে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আজ একটি নতুন বেকআপ একটি হাজির হয়েছি। তো তোমরা অলরেডি কিন্তু শিবপ্রসাদ চ্যাটার্জিকে চিনো। তো তিনি কিন্তু পুরো অনেক মুভি উপহার দিয়েছেন এবং অনেক মুভি ভালোবাসা দিয়ে কিন্তু ভরিয়ে দিয়েছেন। তিনি এখন যে মুভিটি নিয়ে আসছেন সেই মুভিটি হচ্ছে আমার বস। তো নাদিতা রয় তার মার ক্যারেক্টার হিসাবে কিন্তু দেখা যায় এই নাদিতা রয়কে। তো তিনি অলরেডি চিনো, তিনি অনেক মুভি করেছেন। তো এই মুভি দিয়ে কিন্তু পুরো আমার বস মুভির ট্রেলার কিন্তু আগামীকাল লঞ্চ হয়েছে। তো ট্রেলারটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ট্রেলারে কী কী ভালো পারফরমেন্স দিক রাখা হয়েছে। তো শিবপ্রসাদ তিনি একটি অফিসে জব করেন এবং সেই অফিসের তিনি মালিক, এবং সেই মালিক এবং সবার সাথে কীরকম ক্যারেক্টার হিসেবে থাকতে হয়, কীভাবে পারফরমেন্স করতে হয়, কীভাবে মানে অফিসের দিক দিয়েও কীভাবে অফিস সামলাতে হয় এবং ফ্যামিলির দিক দিয়েও তার ফ্যামিলিকে কীভাবে তার মাকে সামলাতে হয়, তিনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন এই মুভি দিয়ে। যে সবাই বৃদ্ধাশ্রমে থাকলেও মা তাদের বোঝা হয়ে যায়, এটাই কিন্তু এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে বা বোঝানো হয়েছে। তার মাকে নিয়ে কিন্তু পুরো মুভিটা কিন্তু তৈরি করতে যাচ্ছেন এবং পুরো মুভি কিন্তু বোঝাচ্ছেন, বা পুরো মুভির মূল কাহিনী হচ্ছে তার মাকে নিয়ে বা প্রত্যেক মাকে নিয়ে। তো নাদিতা রয় তার পারফরমেন্স তো বলার কিছু নেই, তিনি তো প্রতিবারই কিন্তু পারফরমেন্স দিয়েই থাকেন। আমার বস অলরেডি কিন্তু মে মাসে কিন্তু রিলিজ হচ্ছে। তো ট্রেলারটা দেখে বুঝতে পেরেছি যে তার অফিসে যায় তার মা, তিনি পুরো অফিসের যে স্টাফ এবং পুরো ম্যানেজার, পুরো কর্মচারী যে থাকে শিবপ্রসাদের পুরো অফিসে, তো তাদের সাথে পুরো জার্নিটা যে ভাগ করে নেয়, পুরো মিলে যায়। তো সবাইকে নিজের চোখে দেখে, নিজের সন্তান, নিজের আত্মীয় হিসাবে কিন্তু দেখে। এই ট্রেলারে কিন্তু আমরা তেমনটা বুঝতে পেরেছি। ট্রেলারে থেকে যখন মন কেড়েছে যে সবার সাথে যে ভাগাভাগি করে নেয় না অফিসের, এটা আসলে সব থেকে আমার মন জয় করেছে এবং নজর কেড়েছে। যাই হোক, ট্রেলারটা যদি বলা হয় অসম্ভবকে সম্ভব করেছে, কারণ এই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত কিন্তু ভালো লেগেছে এবং দর্শকরা কিন্তু ভালো দিচ্ছেন যে শিবপ্রসাদের মুভি মানে হচ্ছে সেরাটা। কারণ অনেকে বলছে যে অনেক কথা টথা বলবে যে এই মুভি বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয় এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই মুভি আসে না, এটা কিন্তু আমরা বলে অনেকে বলে থাকবেন। তো আসলে শিবপ্রসাদ যে তিনি ভালো একজন পরিচালক, তিনি তো অনেক আগে কিন্তু মুভি দিয়ে কিন্তু পুরোপুরি বড় বড় ছক কাকে দিয়েছেন, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এখন তিনি আমার বস অলরেডি কিন্তু ট্রেলার লঞ্চ করেছে। ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। ট্রেলার্সে বোঝানো হয়েছে যে একজন ফ্যামিলি ম্যান হিসাবে তাকে কী কী করা এবং কী কী দায়িত্ব গ্রহণ করা উচিত তার মাকে নিয়ে। তো এই যে ব্যাপারটা, যেটা এটা অ্যাবসলিউটলি দর্শকরা ভালোবাসবে এবং দর্শকরা উপহার হিসেবে দেখবেন, এটা আমি নিশ্চয়ই জানি যে তার অফিসে পুরো তার মা গিয়ে পুরো অফিসের স্টাফ এবং পুরো কর্মচারীদের সাথে মিশে যায় এবং পুরো ভালো ব্যবহার করে, পুরো ভালো আচার ব্যবহার করে। তো সেখানে কিন্তু আমরা আরেকটাও দেখতে পাই যে শ্রাবন্তী, তো শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু সেখানে উপস্থিত থাকেন নায়িকা হিসাবে শিবপ্রসাদে। তো সেখানে কিন্তু একটি বড় একটা কান্নার কিন্তু আওয়াজ আমরা দেখতে পাই। তো সেই অনুযায়ী কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে তার মাকে তিনি কতটা ভালোবাসেন, কিন্তু শিবপ্রসাদ এরকম বাসলেও কিন্তু তিনি কোনো খোঁজ খবর নেয়নি, এটা কিন্তু ট্রেলারে আমরা দেখতে পাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শিবপ্রসাদের এই আমার বস মুভির ট্রেলার কেমন লেগেছে, কমেন্ট করে জানিয়ে দেবো। আর আরও আপডেট জানতে চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।